হ্যালো স্টুডেন্টস, আমি প্রণবানী। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মোস্ট ডিমান্ডেড ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাধ্যমিক জীবন বিজ্ঞানের 2 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা খুব ভালোভাবে জানো যে 2 নম্বরে কিন্তু টোটাল 12টা কোশ্চেন আসবে, মানে 24 নাম্বার। এত বড় একটা নাম্বার কিন্তু এখানে আমাদের আছে। 24 নাম্বার মানে বুঝতে পারছো, এটা শুধুমাত্র জীবন বিজ্ঞানে না, তোমাদের সম্পূর্ণ মাধ্যমিক এক্সামে কিন্তু এটা যোগ হবে। আর তোমাদের এক্সাম খুবই কাছে চলে এসেছে। আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম যে আমি যেই কোশ্চেনই দিব শুধুমাত্র 30-40টা করেই কোশ্চেন দিব এবং সেখান থেকেই কমন আসবে। এবং তোমরা কিন্তু এটা ভিডিওর প্রচুর ডিমান্ড করেছিল, তাই আজকে আমি তোমাদের জন্য মাত্র অনলি 50টা কোশ্চেন দিব জীবন বিজ্ঞানের। কেন কি দেখো, এখানে কোশ্চেনের নাম্বার অনেক বেশি আছে, ওকে? তাই কোনো রকম কোনো রিস্ক নেওয়া যাবে না, তাই 40টা জায়গায় আমি 50টা করে দিয়েছি, ঠিক আছে? সো তোমাদেরকে এই 50টা করে যেতে হবে। যারা ভালোভাবে করে যাবা তারা এখান থেকে মনে করো যে 24 পেতে চলেছে, ঠিক আছে? আরেকটা জিনিস আমি বলে দিয়েছি, যারা ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত থাকবে তাদেরকে ভিডিওর একদম শেষ মুহূর্তের একটু আগে সামহেয়ার সাসপেন্সের কোনো একটা জায়গায় আমি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলবো, যেটা তোমাদেরকে 24 আনাতে কিন্তু হেল্প করবে। তার জন্য ভিডিওটা তোমাদেরকে 1 মিনিট 1 সেকেন্ড স্কিপ করবে না। আর কারো যদি খুব ভালোভাবে প্রিপারেশন করা থাকে সেই ক্ষেত্রেও তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবা, প্রত্যেকটা কোশ্চেন দেখবা। কেন কি এখানকার মধ্যে আমার একটাও কোশ্চেন নেই যে কোশ্চেনটা তোমরা পরীক্ষায় ছেড়ে যেতে পারবা বা পরীক্ষায় ছেড়ে যাওয়ার মতো। সবগুলোই ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোনো কোশ্চেন কিন্তু এখান থেকে পরীক্ষায় আসতে পারে। তাই শেষ পর্যন্ত একটা কোশ্চেন ভালোভাবে মনোযোগ সহকারে কিন্তু দেখবা। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, আমি এই 50টা কোশ্চেন বলবো এবং ভিডিওর শেষে এই 50টার মধ্যেও টোটাল 5টা আমি 3 স্টার করে দিব। সেগুলো তোমাদের মনে করো যে আসবেই আসবে, ঠিক আছে? ওরকম 5টাও আমি কিন্তু তোমাদের 3 স্টার করে দেবো। তাই ভিডিওটা কিন্তু ভালোভাবে মনোযোগ সহকারে দেখবা আর পেন পেপার নিয়ে বসে পড়ো। যে কোশ্চেনগুলো বলবো অবশ্যই লিখে নিবা আর ভালোভাবে প্রিপারেশন করে নিবা। এবং এর মধ্যে থেকে এমন অনেক কোশ্চেন থাকবে যেগুলো তোমাদের হয়তো অলরেডি প্রিপারেশন করা হয়েও গেছে, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন, মাছের গমনে মায়োটাম পেশির ভূমিকা লেখো। সেকেন্ড কোশ্চেন, উটের লোহিত রক্তকণিকার অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো, ওকে? 3 নম্বর, সুন্দরী গাছের শ্বাসমূলের গুরুত্ব কী? 4 নম্বর, আকাশে বিদ্যুৎ চমকালে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ে কেন? ঠিক আছে? 5 নম্বর, জেনেটিক কাউন্সিলিং কিভাবে সামাজিক সমস্যা কমাতে পারে তা বিচার করো, ঠিক আছে? 6 নম্বর, বংশগতিবিদ্যার পরীক্ষার জন্য মেন্ডেলের মটর গাছ নির্বাচনের 2টি কারণ, মানে বংশগতিবিদ্যার যে পরীক্ষা হয়েছিল সেটার জন্য মেন্ডেল কী করেছিল? মটর গাছ নির্বাচন করেছিল। এটার কারণ কি? 2টা কারণ লিখতে হবে, ঠিক আছে? 7 নম্বর, বর্ণান্ধতার ক্ষেত্রে পুরুষরাই বেশিরভাগ আক্রান্ত হয় কেন? 8 নম্বর, অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাবগুলি মূল্যায়ন করো। 3 স্টার কোশ্চেন, ওকে? 9 নম্বর, ন্যাস্টিক ও ট্রপিক চলনের মধ্যে পার্থক্য লেখো। 10 নম্বর, ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য নিরূপণ করো। 9 আর 10টা 3 স্টার করে দাও। 11 নম্বর, দরজার ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়বিক পথটি শব্দছকের মাধ্যমে দেখাও, ঠিক আছে? 12 নম্বর, মেন্ডেলের স্বাধীন বিন্যাসের সূত্রটি লেখো, ওকে? স্বাধীন বিন্যাসের সূত্র। 13 নম্বর, বর্ণান্ধতা রোগে স্ত্রী লোক অপেক্ষা পুরুষরা বেশি আক্রান্ত হয় কেন? ঠিক আছে? এটা এর আগেও 7 নম্বরের ছিল, আবার এই কোশ্চেনটা দেওয়া হয়েছে, 3 স্টার করে দাও, ঠিক আছে? নেক্সট 14 নম্বর, ট্যাকটিক চলন ও ট্রপিক চলনের মধ্যে পার্থক্য কী রয়েছে সেটা লেখো, ঠিক আছে? অ্যাটলিস্ট 2টা পার্থক্য কিন্তু তোমাদেরকে লিখতে হবে, অ্যাটলিস্ট 2টা, ঠিক আছে? 15 নম্বর, ভারতীয় উপমহাদেশীয় জীববৈচিত্র্যের হটস্পটগুলির নাম উল্লেখ করো। 16 নম্বর, থ্যালাসেমিয়া বিস্তার রোধে জেনেটিক কাউন্সিলিং কীভাবে সাহায্য করতে পারে? এর আগেও সেম রিলেটেড একটা কোশ্চেন ছিল, কিন্তু ঘুরিয়েছিল। সেখানে বলা হয়েছিল জেনেটিক কাউন্সিলিং কীভাবে সামাজিক সমস্যা সমাধান করতে পারে তা লেখো। এখানে বলেছে থ্যালাসেমিয়ার বিস্তার রোধে জেনেটিক কাউন্সিলিং কীভাবে সাহায্য করতে পারে সেটা লেখো, ঠিক আছে? 3 স্টার কোশ্চেন। 17 নম্বর, রেড পান্ডা বিলুপ্তির মুখ্য কারণগুলি কী কী? ঠিক আছে? 18 নম্বর, বহুমূত্র ও মধুমেহ এই 2টা রোগের কারণ কি? ঠিক আছে? মধুমেহ যাকে ইংলিশে কী বলা হয়? সুগার, ঠিক আছে? 19 নম্বর, ক্রোমোজোম, ডিএনএ ও জিন এই 3টার মধ্যে আন্তঃসম্পর্কটি লেখো। 20 নম্বর, স্টক ও সিয়ন কি? ঠিক আছে? আচ্ছা, এই ভিডিওটা কন্টিনিউ করার আগে বলে দিই একটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হলো তোমরা যে এই 50টা কোশ্চেন কয়েক মিনিটের মধ্যে দেখে নিচ্ছ, তোমাদের কি মনে হয় যে এই 50টা কোশ্চেন কয়েক মিনিটে খোঁজা হয়? মোটেও না। তোমরা খুব ভালোভাবেই জানো এটা কয়েক দিন ধরে আমি তোমাদের জন্য খুঁজছি।
দেন তোমাদের সাথে এই কনফিডেন্স নিয়ে আসে বলতে পারছি যে এখান থেকে কমন আসবে। কিন্তু এই পরিশ্রমটা শুধুমাত্র তোমাদের জন্য আমি করেছি, তাই তো, শুধুমাত্র তোমাদের জন্য। তো তোমাদেরকে আমি সাপোর্ট ডিজার্ভ করি না? কাইন্ডলি যারা যারা আমাকে সাপোর্ট করতে চাও সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেল আইকনটা প্রেস করে দিও। আর শুধুমাত্র সাপোর্টের জন্য না, তোমাদেরকে এমনিও সাবস্ক্রাইব করতে হবে, কেন কি আমি অলরেডি তোমাদের লাস্ট মিনিট সাজেশনের জন্য এমসিকিউ এবং এসএকিউও কিন্তু খোঁজা শুরু করে দিয়েছি প্রত্যেকটা সাবজেক্টে, যাতে মাত্র কয়েকটা কোশ্চেন থেকে তোমরা একদম অ্যাকুরেট সাজেশন পেয়ে পরীক্ষায় ফুল মার্কস আনতে পারো। কেন কি তোমরা খুব ভালোভাবে জানো আমার টার্গেট সবসময় তোমাদেরকে ফুল মার্কস এনে দেওয়া, এবং টেস্ট এক্সামে কিন্তু এটা আমি প্রুফ করে দিয়েছিলাম যে আমরা কতটা অ্যাকুরেসির সাথে কমন দিতে পারি। ঠিক আছে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর তোমাদের যদি মনে হয় যে দাদা আমাদের জন্য সত্যি এফোর্ট করছে, তো অবশ্যই লাইক করে বেশি থেকে বেশি স্টুডেন্টের সাথে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিও, সবার সাথে এই ভিডিওটা কাইন্ডলি শেয়ার করে দিও, এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো। ওকে, নেক্সট আমি দেখব 21 নম্বর কোশ্চেন। অযৌন জনন ও যৌন জননের মধ্যে পার্থক্য নিরূপণ করো। ঠিক আছে। 22 নম্বর, বিবাহ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিংয়ের গুরুত্ব কী? বারবার রিপিট হচ্ছে কোশ্চেনটা। ঠিক আছে, 3 স্টার 4 স্টার করে দাও এটাকে। 23 নম্বর, বাষ্পমোচন হ্রাসের জন্য মানে কমানোর জন্য ক্যাকটাসের পাতার গুরুত্ব কী? 24 নম্বর, শৈবাল ব্লুম, যাকে ইংলিশে অ্যালগাল ব্লুম বলা হয়, সেটা কি? 25 নম্বর, ক্রায়ো সংরক্ষণ কি? সংক্ষেপে ব্যাখ্যা করো। 25টা হলো, মানে হাফ হলো। ঠিক আছে। নেক্সট 26 নম্বর, JFM কি? এটি প্রথম কোথায় ও কিভাবে গঠিত হয়েছিল? 27 নম্বর, টিউলিপ ফুল ও লজ্জাবতীতে কী ধরনের ন্যাস্টিক চলন দেখা যায়? ঠিক আছে, মানে টিউলিপ ফুলের কী ধরনের ন্যাস্টিক চলন দেখা যায় আর লজ্জাবতী ফুলে কী ধরনের ন্যাস্টিক চলন দেখা যায় সেটা বলছে। 28 নম্বর, ডিএনএ ও আরএনএতে উপস্থিত পিরিমিডিন ক্ষারকগুলির নাম লেখো। ঠিক আছে। 29 নম্বর, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F1 জনুতে জেনোটাইপ ও ফেনোটাইপের অনুপাত কি হবে? 30 নম্বর, বীজের অঙ্কুরোদ্গমে এবং উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে জিব্বেরেলিন হরমোনের ভূমিকা লেখো। দেখো, বীজের অঙ্কুরোদ্গমে প্লাস উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি দুটোই ক্ষেত্রে জিব্বেরেলিন হরমোনের ভূমিকা কী রয়েছে সেটা লিখতে হবে। 31 নম্বর, প্রাত্যহিক জীবনে উপযোজনের গুরুত্ব কী? 32 নম্বর, CSF এর অবস্থান ও কাজ উল্লেখ করো। 33 নম্বর, বায়ু পরাগী এবং জল পরাগী ফুলের উদাহরণ সহ একটি করে বৈশিষ্ট্য লেখো। 34 নম্বর, মেন্ডেলের বংশগতি সংক্রান্ত পৃথকীভবনের সূত্রটি লেখো। পৃথকীভবনের সূত্র। ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু আরেকটা কোথাও এমসিকিউ আসতে পারে বা এসএকিউ আসতে পারে যে পৃথকীভবন সূত্রটি কার? ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমাদেরকে বলতে হবে কিন্তু এটা মেন্ডেলের। ঠিক আছে। 35 নম্বর, পরিবেশের উপর অ্যাসিড বৃষ্টির দুটি ক্ষতিকর প্রভাব লেখো। এটা এর আগেও রিপিট হয়েছে, তার মানে এটা 3 স্টার কোশ্চেন দিয়ে দাও। ঠিক আছে। 36 নম্বর, ভারতবর্ষের একটি বিপন্ন প্রজাতি একশৃঙ্গ গন্ডার, এই প্রাণীটি বিপন্নতার দুটি কারণ কী কী রয়েছে সেটা লেখো। ঠিক আছে। 37 নম্বর, থ্যালাসেমিয়া মাইনর আক্রান্ত স্ত্রী ও পুরুষের মধ্যে বিবাহ হলে তাদের সন্তানদের মধ্যে থ্যালাসেমিয়া রোগের বংশগতি চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। ঠিক আছে, মানে তাদের মধ্যে কোন সন্তানটা থ্যালাসেমিয়া রোগ হওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, নেক্সট 38 নম্বর। আচ্ছা, 38 নম্বর নেক্সট পেজটা বলার, লাস্ট পেজটা বলার আগে বলে দিই যে তোমাদের কাছে আমি একটু মোটিভেশন চাই। যেমন তোমরা বলো যে দাদা মোটিভেট করো, এবার আমি তোমাদের কাছে মোটিভেশন চাই। সেটা হলো যে তোমাদের জন্য আমি কিন্তু কন্টিনিউয়াসলি খাটনি করছি যাতে তাড়াতাড়ি ফার্স্ট থেকে ফার্স্ট তোমাদের জন্য এমসিকিউ এর প্রত্যেকটা সাবজেক্টের অ্যাকুরেট সাজেশন নিয়ে আসি। মাত্র কয়েকটা করে এমসিকিউ, সেখান থেকে কমন আসবে এমন সাজেশন, এবং এসএকিউ। ঠিক আছে, 1 নম্বরের যেগুলো আছে। তো সেটার জন্য তোমার আমাকে কীভাবে মোটিভেশন দেবা? কমেন্টে লিখবা MCQ। ঠিক আছে, কমেন্টে কী লিখবা? MCQ। অনেকগুলো MCQ দিয়ে পাশে লাভ রেকটা দিয়ে দাও, তাহলে বুঝে যাবো যে হ্যাঁ তোমাদের ওটা দরকার আছে এবং তোমরা আমাকে সাপোর্ট করছো। ঠিক আছে, অবশ্যই MCQটা সবাই লিখে দাও। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, তোমাদের মধ্যে বা তোমার চেনা জানা যদি এমন কোনো স্টুডেন্ট থাকে যাদের অঙ্ক আর ভৌতবিজ্ঞানে পাশ করা নিয়ে প্রবলেম আছে, তাদের জন্য আমরা নিয়ে এসেছি একটা অঙ্ক আর ভৌতবিজ্ঞানে পাশ করার কোর্স, যেটাতে মাত্র 99 টাকায় আর দুটো সাবজেক্ট নিলে মানে অঙ্ক ভৌতবিজ্ঞান দুটাই নিলে 129 টাকায় জয়েন হতে পারবা। এবং সেই কোর্সটা জয়েন হলে কিন্তু তোমাদের অঙ্ক আর ভৌতবিজ্ঞানে 100% গ্যারান্টেড সহকারে পাস করানো হবে। পিন কমেন্ট আর ডিসক্রিপশন 2 জায়গায় লিঙ্ক দিয়ে দিলাম, সেখানে ক্লিক করে দেখতে পারো। ঠিক আছে, অলরেডি 12 থেকে 13,000 করে স্টুডেন্ট পার কোর্সে। ঠিক আছে, তার 26,000-এরও বেশি স্টুডেন্ট কিন্তু সেখানে জয়েন হয়ে গেছে। তোমরা অবশ্যই জয়েন হয়ে সেখানে তোমাদের পাস করাটা গ্যারান্টি করে নিতে পারো, কেন কি বেশি সময় কিন্তু আর পরীক্ষার নেই। অবশ্যই তোমাদেরকে ফার্স্ট সেখানে জয়েন হতে হবে। অথবা আরেকটা সবচেয়ে বড় জিনিস যে সেখানে গ্যারান্টির সহকারে পাস, এই জন্য বলা হচ্ছে কেন কি পাস না করা হলে, তুমি যদি পাস না করাতে পারি তোমাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমার যেই টাকাটা পেমেন্ট করে তুমি এই পাস কোর্সে জয়েন হবা, সেই টাকাটা সম্পূর্ণরূপে তোমাদের রেজাল্টের পরে তোমাদেরকে রিফান্ড করে দেওয়া হবে। তাই তোমরা অবশ্যই পিন কমেন্ট বা লিঙ্ক
লিঙ্ক ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেটা ক্লিক করে দেখে নাও। অথবা তোমার যদি এমন কোনো ফ্রেন্ড থাকে যাদের ভৌতবিজ্ঞানের অঙ্কে পাস করা নিয়ে প্রবলেম আছে, তাদের সাথে অ্যাটলিস্ট সেই কোর্সটার ব্যাপারে বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করে দিও, ঠিক আছে। নেক্সট 38 নম্বর, ডারউইনের মতে প্রকরণ বা ভেদের কারণ আলোচনা করো। 39 নম্বর, শিম্পাঞ্জির আচরণগত অভিযোজন কিভাবে তাকে দৈনন্দিন সমস্যা সমাধানে সাহায্য করে তা উদাহরণ দাও। 40 নম্বর, ইস্টের অযৌন জনন প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয় তা বর্ণনা করো। 3 স্টার কোশ্চেন। 41 নম্বর, একটি বিপন্ন সরীসৃপ প্রজাতির সংরক্ষণের জন্য ইনসিটু সংরক্ষণ ব্যবস্থাগুলি লেখো এবং পশ্চিমবঙ্গে অবস্থিত এরকম একটি সংরক্ষণ স্থানের নাম লেখো, ঠিক আছে। 42 নম্বর, আচ্ছা এই যে 41 নম্বর যে হলো একই রিলেটেড কিন্তু একটা ব্রড কোশ্চেন ইম্পর্টেন্ট বলেছিলাম 5 নম্বরে তোমাদের আমি, তাই তো। 42 নম্বর, বন্যপ্রাণী আইন অনুসারে অভয়ারণ্যে যে যে কাজ নিষিদ্ধ তার চারটি তালিকাভুক্ত করো। মানে বন্যপ্রাণী আইন অনুসারে অভয়ারণ্যে কোন কোন কাজ নিষিদ্ধ করা আছে, ঠিক আছে, সেই কাজগুলো অ্যাটলিস্ট 4টা কাজ তোমাদেরকে লিখতে হবে যে এই কাজগুলো করা যাবে না, ঠিক আছে, বন্যপ্রাণী আইন অনুসারে। 43 নম্বর, ইতর পরাগযোগের সঙ্গে বিভিন্ন ধরনের বাহকের সম্পর্ক স্থাপন করো। 44 নম্বর, অটোজোম ও সেক্স ক্রোমোজোমের বাহিত দুটি বংশগত রোগের উদাহরণ দাও। 45 নম্বর, মানব দেহে জনন গ্রন্থি থেকে হরমোন ক্ষরণে GTH এর ভূমিকা লেখো। 46 নম্বর, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও প্রান্তীয় স্নায়ুতন্ত্র এর অংশগুলি লেখো। 47 নম্বর, সেম এটা কোশ্চেন এর আগেও ছিল একই রিলেটেড আশেপাশে, সুন্দরী গাছ তার অতিরিক্ত লবণ কিভাবে রেচিত করে, ঠিক আছে। 48 নম্বর, পায়রার বায়ুথলির অভিযোজনগত দুটি গুরুত্ব কী কী? পায়রার বায়ুথলির অভিযোজনগত গুরুত্ব। 49 নম্বর, অ্যামাইটোসিস কোষ বিভাজনের দুটি বৈশিষ্ট্য লেখো। অথবা এর সাথে একটা কোশ্চেন থাকতে পারে অথবা দিয়ে ইন্টারফেজের জি দশার দুটি ঘটনা উল্লেখ করো। ইন্টারফেজের জি দশার, ঠিক আছে। লাস্ট কোশ্চেন 50 নম্বর, প্রাকৃতিক নির্বাচন বলতে কি বোঝো? প্রাকৃতিক নির্বাচন বলতে কি বোঝো? আর যেভাবে বলেছিলাম আমি ফার্স্টে যে 5টা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদেরকে আমি বলে দেবো 3 স্টার, যেগুলো সবচেয়ে বেশি চান্স আছে এবার আসার, ওকে। তার আগে বলে দিই, তোমরা যদি এখনও পর্যন্ত কেউ সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল না করে থাকো তাহলে প্লে স্টোরে যাও, সম্পূর্ণ ফ্রিতে সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করে নাও। সেখানে লক্ষ লক্ষ স্টুডেন্টের সাথে তুমিও কিন্তু সেখানে স্পেশাল মক টেস্ট দিতে পারো সম্পূর্ণ ফ্রিতে, যেটা দিলে কিন্তু তোমাদের এমসিকিউতে ফুল মার্কস আনা থেকে কেউ আটকাতে পারবে না। সম্পূর্ণ ফ্রি, প্লে স্টোরে যাও, ইনস্টল করো, কোনো রেজিস্ট্রেশন করতে হবে না, জাস্ট ইনস্টল করো এবং ইউজ করো, ঠিক আছে। আর সেখানে কিন্তু স্পেশাল সাজেশন চলে এসেছে উইথ অ্যান্সার, ঠিক আছে। তো অবশ্যই তোমরা সেই স্পেশাল সাজেশনগুলো পড়লে সেখান থেকে প্রচুর পরিমাণে কমন পাবে। প্লাস এই কারণে যতগুলো কোশ্চেন দিলাম সেগুলোর কোশ্চেনের অ্যান্সারও কিন্তু সেখানে যে চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দেওয়া আছে সেই চ্যাপ্টার ওয়াইজ সাজেশনের মধ্যে কিন্তু এগুলো সমস্ত অ্যান্সার তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই প্লে স্টোরে যাও, সম্পূর্ণ ফ্রিতে সাফল্য মাধ্যমিক অ্যাপটা ইনস্টল করে নাও। তো 5টা কোশ্চেন বলার আগে অবশ্যই বলে দিই আগে, ঠিক আছে, যে 5টা কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট যেটা ছিল 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। প্রথম 5টায় যেটা দিয়েছিলাম ওই 5টাই সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। এছাড়া 16 নম্বরটাও তোমাদের একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, ঠিক আছে। কি বললাম, 1 থেকে 5 আর 16 নম্বরটা, এই 6টা তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। আর কেউ যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে নাও, নাহলে কিন্তু আপকামিং মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো তোমরা মিস করে যাবে। ভিডিও আসবে চলে যাবে, তোমাদের কাছে কোনো কিছু নোটিফিকেশনই পৌঁছাবে না। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো এবং হাজার হাজার স্টুডেন্টের মতো তুমিও আমাদের এই ভিডিওগুলো থেকে লাভ উঠাতে পারো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।